ভরা পেটে স্ত্রী সহবাস না করা ভালো। অন্ধকার করে ক্ষুদ্র বা নোংরা জায়গায় স্ত্রী সহবাস করা ভালো নয়। খুব ভীষণ এবং ক্ষুধার সময় স্ত্রী সহবাস না করা ভালো। স্বামী স্ত্রী সহবাস করার কিছু নিয়ম কানুন, যেমন রাত্রি দ্বিপ্রহরের সময় সহবাস করা উত্তম, তবে দিনে রাত্রে যে কোনো সময় স্ত্রী সহবাস করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, ব্রাহ্মণবাড়িয়া থেকে জুলহাস ভাই জানতে চেয়েছেন ভরা পেটে স্ত্রী সহবাস করা যাবে কিনা। এছাড়াও কুমিল্লা, ফেনী, চাঁপাই নবাবগঞ্জ, রংপুর, পটুয়াখালী, দিনাজপুর, কুড়িগ্রাম, ভোলা, গাইবান্ধা থেকে এই বিষয়ে জানতে চেয়েছেন। তাই আজকে আমাদের সম্মানিত ম্যাডাম আলেমা মারিয়াম ইসলাম আজকে আপনাদেরকে সরাসরি উত্তর দেবেন। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ওয়াজটি শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং শ্রদ্ধেয় মুরব্বিয়ান, তোমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো বিবাহিত পুরুষ এবং মহিলাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কিভাবে নেককার সন্তান লাভে সহবাস করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, হে পুরুষ সম্প্রদায়, আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের হালাল করে দিয়েছি, যাতে করে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে বিপদগামী না হও। আল কোরআন। তো আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষের জন্য স্ত্রীদের হিসেবে নারী জাতিকে মনোনীত করে রেখেছেন। আর বিবাহের ফলে স্বামী স্ত্রীর যাবতীয় ধৈর্য এবং কার্যক্রম উঠে কল্যাণ ও সওয়াবের কাজ। বংশবৃদ্ধির একমাত্র মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস। স্বামী স্ত্রী সহবাসের জন্য দোয়া ও কিছু নিয়ম কানুন রয়েছে। সহবাসের কিছু নিষিদ্ধ সময় এবং নিয়ম পালন করা। সহবাস করলে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেন। তো সহবাসের দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবা শাইতান ওয়া জান্নিবা শাইতানা মা রাযাকতানা। অর্থাৎ এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করেছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তাও হতে শয়তানকে দূরে রাখো। ফজিলত। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছে করে, তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী এবং মুসলিম মিশকাত হাদিস শরীফ। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি সহবাসের ইচ্ছে করে তার নিয়ত যেন এমন হয় যে, আমি ব্যভিচার থেকে দূরে থাকবো, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার সৎ সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবে, সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্য পূরণ হয়। তো সহবাসের নিষিদ্ধ সময় রোগাবস্ত সহবাস না করা, কেননা এতে তার রোগ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে স্বামী স্ত্রী উভয়ের রোগ হতে পারে। ভরা পেটে স্ত্রী সহবাস না করা ভালো। অন্ধকার করে ক্ষুদ্র বা নোংরা জায়গায় স্ত্রী সহবাস করা ভালো নয়। খুব ভীষণ এবং ক্ষুধার সময় স্ত্রী সহবাস না করা ভালো। স্বামী স্ত্রী সহবাস করার কিছু নিয়ম কানুন, যেমন রাত্রি দ্বিপ্রহরের সময় সহবাস করা উত্তম, তবে দিনে রাত্রে যে কোনো সময় স্ত্রী সহবাস করা যাবে। দ্বিতীয়, ফলবান গাছের নিচে সহবাস না করা। সহবাসের প্রথম দোয়া করা, বিসমিল্লাহ বলে শুরু করা। চন্দ্র মাসের প্রথম এবং 15 তারিখে রাত্রে সহবাস না করা। স্ত্রীর জড়াইয়ের দিকে চেয়ে সহবাস না করা, তবে তাকালে কোনো গুনাহ হবে না। সহবাসের সময় বেশি কথা না বলা। নাপাক শরীরে সহবাস না করা। উলঙ্গ হয়ে বা কাপড় ছাড়া অবস্থায় সহবাস না করা। স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রীর সহবাস না করা। পূর্ব এবং পশ্চিম দিকে শুয়ে সহবাস না করা। তো প্রিয় দিদি ভাই ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো আশা করি আপনারা আমার আলোচনাটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো সে পর্যন্ত আপনার আলোচনা এবং মতামতের অপেক্ষায় রইলাম। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।